আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। আমি আমার অটো এখানে রাখতে পারবো না কেন? আমি তো আগে স্ট্যান্ডেই অটো চালাতাম। এই শোনো, তুমি আগে কি করতে না করতে সেটা আমাদের জানার দরকার নেই। তুমি কি আমাদের ইউনিয়নের মেম্বার? আরে অটো ইউনিয়নের মেম্বার ছিল কি ছিল না ওইসব জানার দরকার নেই। এখনো তো মল্লিক বাড়ির বউ, গতি বাংলার মালিক বলে কথা। সে নাকি এখন অটো চালাবে? এই সরো তো এখান থেকে যাও, ফালতু দেমাগ চেটে চাটনি বানিও না। এসব কি বলছো তোমরা? হ্যাঁ, আমি তো ইউনিয়নেরই মেম্বার, তাহলে কেন আমি আমার অটোকে স্ট্যান্ডে রাখতে পারবো না? অবিধানদা, তোমরা কিছু বলো না। আসলে কি বলতো টুম্পা, নতুন ইউনিয়ন হয়েছে, এই নতুন নতুন অটো ড্রাইভাররা এসেছে। কি কি রে বাবলু, তুই আমাকে এই বিষয়ে কিছু জানাসনি কেন? না টুম্পাদি, আসলে এত কিছুর মধ্যে না এই ব্যাপারটা ঠিক আমার মাথায় ছিল না। বুঝলাম। তোমরা শোনো না, আমাকে প্লিজ এই লাইনে একটু দাঁড়াতে দেবে? এই শোনো, তুমি একটা কথা কেন বুঝতে পারছো না? তুমি এত বড় একটা বড়লোক বাড়ির বউ, তোমার অটো চালানোর কি দরকার? আমরা অটো চালাই পেট চালানোর জন্য, তোমার তো এইসবের দরকার নেই। কেন শুধু শুধু আমাদের পেটের ভাত মারার জন্য উঠে পড়ে লাগছো? আরে তোমরা একটু বোঝার চেষ্টা করো, আমি কেন তোমাদের পেটের ভাত মারতে যাব? আমরা সবাই মিলে একসঙ্গে স্ট্যান্ডে অটো চালাবো। আমি তো একবারও বলছি না যে আমি এখানে একা অটো চালাতে এসেছি। তাহলে তোমরা কেন আমাকে ভুল ভাবছো? দেখো দেখো, আমি তোমাদের কাছে হাত জোড় করছি, দয়া করে আমাকে এই স্ট্যান্ডে দাঁড়াতে দাও, এই স্ট্যান্ডে আমাকে অটো রাখতে দাও। এই এ মনে হচ্ছে সরবে না। এর অটো থেকে লাইনটাকে সরাতো। একজনও যদি টুম্পাদির অটোতে হাত দেয় তাহলে আমার থেকে খারাপ কেউ হবে। বাবলু, এ বাবলু, এই দেখ, তুই কিন্তু এসবের মধ্যে ঢুকবি না। তুই এর মধ্যে কেন ঢুকছিস? 100 বার ঢুকবো, 1000 বার ঢুকবো, তারও কিছু বলার আছে? হ্যাঁ, আমার বলার আছে। যাই কিছু হয়ে যাক না কেন, আমরা টুম্পা অটোওয়ালিকে এই স্ট্যান্ডে দাঁড়াতে দেবো না। আর এটাই আমাদের শেষ কথা। তাহলে আমারও শেষ কথা, টুম্পাদি এইখানে এই অটো স্ট্যান্ডেই দাঁড়ায়। তবে রে, তোর বেশি কথা। ভাই ভাই ঝামেলা করিস না, বলছি টুম্পাকে লাইনে অটোটা রাখতে দে না, ও আমাদের অনেক উপকার করেছে। কি উপকার করেছো? আরে বাবা, এই অটো সম্বন্ধে আমাদের বুঝিয়েছিল প্রথমবার। ও কার জন্য কি করেছে আমাদের জেনে লাভ নেই। আমরা ওকে এখানে দাঁড়াতে দেবো না, দেবো না মানে দেবো না, ব্যাস। আর তোমরা যদি বেশি বাড়াবাড়ি করতে আসো তো তোমাদেরকেও কিন্তু এখান থেকে সরিয়ে দেবো। ঠিক সরিয়ে দিবি? আমরাও অটো ইউনিয়নের মেম্বার, সরিয়ে দিবি মানে? মস্তানি দেখাচ্ছিস, গায়ে জ্বর হয়েছে তোদের? হ্যাঁ, দেখাচ্ছি মস্তানি। কি বলবি? দাঁড়াও তোমরা, বলছি থামো তোমরা। দেখো, তোমরা প্লিজ নিজেদের মধ্যে এরকম ঝগড়া ঝামেলা করো না, আমি দেখছি। বাবু দেখ, ওরা আমাকে কেউ এখানে দাঁড়াতে দিচ্ছে না। ঠিক আছে, আমি এখান থেকে চলে যাচ্ছি। বাবলু, আমি যেটা বলছি সেটা কর। আমি তোমাদের এই অটোর লাইনে দাঁড়াবো না। ও টুম্পা অটোওয়ালি, দাঁড়াও। আমি তোমার অটোতেই যাব। এই ম্যাডাম, স্ট্যান্ড এইদিকে। আমি অনেক দিন ধরে টুম্পা অটোওয়ালিকে খুঁজে বেড়াচ্ছি, আর আজকে যখন ওকে আমি পেয়েছি, ওর অটো করেই আমি অফিসে যাব। আর আমার জীবনে টুম্পার অবদান অনেকটা, আজ সেই ধন্যবাদটাই ওর পাওনা। চলো টুম্পা, আমি সেই সুযোগটার হাতছাড়া করতে চাই না। টুম্পাদি সেরা সেরা, টুম্পা অটোওয়ালি জিন্দাবাদ। আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই কাইন্ডলি। জীবনে আর যতই ঝড়ঝাপটা আসুক না কেন, আমি আর থেমে থাকবো না। সমস্ত ঝড়ঝাপটাকে পেরিয়ে আমি জীবনে এগিয়ে যাব, এটাই এখন থেকে আমার নীতি। তোমার মনে আছে, আমি আমার চাকরির ইন্টারভিউটা তোমার অটো করে দিতে গেছিলাম, কিন্তু সেই সময় আমি মানসিকভাবে ভেঙে পড়া এবং বিধ্বস্ত একজন হয়েই তোমার অটোতে চেপেছিলাম। আমি তো ধরেই নিয়েছিলাম যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, হয়তো চাকরিটাও আমি আর পাবো না। আর এই পৃথিবীতে আমি মনে হয় একমাত্র নিঃস্ব অসহায় মানুষ, যার সামনের দিকে এগোনোর কোনো রাস্তা নেই, সব রাস্তাই বন্ধ। কিন্তু ঠিক সেই মুহূর্তে তুমি আমার মধ্যে আত্মবিশ্বাস জাগিয়ে তুলেছিলে। তুমি বলেছিলে জীবন কিন্তু সহজ নয়, আর জীবনে একবার হেরে গেলে সেই হারটার জন্যই জীবনটা থেমে থাকে না, এগিয়ে চলার নামই তো জীবন।
তোমার কথাগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। সেই আত্মবিশ্বাসের ওপর ভর করেই কিন্তু আমি চাকরির ইন্টারভিউটা দিয়েছিলাম আর চাকরিটাও পেয়েছিলাম। সেই চাকরিটা পেয়ে আমি আমার জীবনটাকে সুন্দরভাবে গড়ে তুলেছি। সত্যি আমি তোমার কাছে, মানে এই টুম্পা অটোওয়ালির কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো গো। আমি যদি অন্যকে আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়ে তাদের জীবন শুধরে দিতে পারি, তাহলে আমি নিজের জীবনও ঠিক শুধরে নিতে পারবো। হে ঠাকুর, আজকে যেন সবকিছু ঠিক হয়ে যায়। আজ ছোট বৌদি অনেকদিন বাদে আবার অটো নিয়ে রাস্তায় বেরোবে, ওর যেন কোনো অসুবিধা না হয়। হ্যাঁ বলো। বাবলু, ওদিকে সবকিছু ঠিক আছে তো? ঠিক আর কোথায় আছে? সোনামণি, তোমাকে এখানে কেউ চেনে না। কে তুমি? দয়া করে আমাকে এই স্ট্যান্ডে দাঁড়াতে দাও, এই স্ট্যান্ডে আমাকে অটো রাখতে দাও। এই, এ মনে হচ্ছে সরবে না। এর অটো থেকে লাইনটাকে সরাতো। কি বলছো তুমি? ছোট বৌদির সঙ্গে এত কিছু হয়ে গেছে? ছোট বৌদি আর কত কিছু সহ্য করবে বাবলু? শোনো না, তুমি প্লিজ একটু ছোট বৌদির পাশে থেকো। দেখো, এখন সবাই ওর পাশ থেকে সরে গেছে, ও কিন্তু বড্ড একা। আমি জানি ওর সঙ্গে সবাই খুব অন্যায় করছে। দেখো নেহা, টুম্পাদি কিন্তু একবারে ঝাঁসির রানী হয়ে এই যুদ্ধ শুরু করেছে। আর টুম্পাদি একটা লড়াকু। টুম্পাদি কোনো কিছুতে কোনো দিন হার মানবে না। তুমি টুম্পাদিকে নিয়ে একদম চিন্তা করো। তুমি শুধু অপেক্ষা করো আর দেখো টুম্পাদি কিভাবে এই লড়াইটা জেতে। মা, আমি আর সহ্য করতে পারছি না ছোট বৌদির সঙ্গে যা হচ্ছে। আমার খুব খারাপ লাগছে মা। মা, তুমি জানো আজকে ছোট বৌদিকে অটো স্ট্যান্ডে দাঁড়াতে দেওয়া হয়নি, আর ওই অটো ড্রাইভাররা ছোট বৌদিকে অপমান করেছে। কি হচ্ছে নেহা? আই নেহা, কি হচ্ছে? কাঁদছিস কেন মা? কাঁদবো না তো আর কি করবো? কান্না ছাড়া তো আর আমার কাছে কোনো উপায় নেই। কিছু বললেই তো তোমরা সবাই আমাকে চুপ করিয়ে দাও। জানো জানো আজকে কি হয়েছে ছোট বৌদির সাথে? না না, ছোট নাথ বউয়ের সাথে এটা একেবারেই ঠিক হয়নি। কেন ছোট না বউকে স্ট্যান্ডে দাঁড়াতে দেবে না কেন? মা, টুম্পা নিজের ইচ্ছে এই বাড়ি ছেড়ে চলে গেছে। নিজে নিজেই অটো চালানোর সিদ্ধান্ত নিয়েছে। আজকে যত কিছু কষ্ট সহ্য করতে হচ্ছে সেটা ওর নিজের জন্য। আমরা তোকে বলিনি বাড়ি ছেড়ে চলে যেতে। আমরা চাইলেও ওকে আর কোনো সাহায্য করতে পারবো না, করার কোনো উপায়ও নেই। হয়তো টুম্পা চলে এসেছে। কি ব্যাপার? এসব এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট করে ঘরোয়া পার্টি হচ্ছে, আর সেই পার্টিটার সমস্ত বন্দোবস্ত করেছে আবির। পার্টি? কিসের পার্টি? এই যে আমি ফিরে এসেছি সেই আনন্দে। সেই আনন্দে আজকে আমিও আবিরকে ডেকে নিলাম। আজকে আমরা সবাই মিলে একবারে জমিয়ে আনন্দ করব আর খাওয়া দাওয়া করবো। চল না কেকটা কেটে নি। কতক্ষণ দিয়ে বসে আছিস? তোকে ছাড়া তো বাবা কেকটাও কাটবে না। হ্যাঁ হ্যাঁ, কেকটা কাটা যাক। আরে তুমি এদিকে চলে এসো। এসো 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 এসো। গাড়ি বড় হোক, কিন্তু কেক তো আমি একা কাটবো না, না সবাই মিলে কাটবো, ঠিক আছে? চলো সবাই হাত দাও। এই, আবির এসো, হাত দাও। বধুরা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে।
সবার প্রথমে টুম্পা অটোওয়ালি। আরে এই দেখো, সব থেকে বড় পিসটা তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। সবাই একটু একটু করে খেয়েছে। এই দেখ, এই গোটাটা তোমার জন্য। না আমি খাবো না, আমি সবার শেষে। সিরিয়াসলি বলছি, পুরোটাই ওই জন্য তো শেষে তোমাকে দিচ্ছি। তুমি বুঝতে পারলে না? নাও নাও নাও। বাবা আবির, কেমন হয়েছে রান্না বাবা? খুব ভালো হয়েছে মামা। কি গো, শুনছো জামাই কি বলছে? আচ্ছা, তাহলে এবার আমি আসি। এই বাবলু, যা আবিরকে এগিয়ে দিয়ে আয়। তোমাকে যে কি বলে ধন্যবাদ জানাবো আবির, তার ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা মামা, আমি কি বাড়ির কেউ নই? আবির বাবু, সত্যিই খুব ভালো লাগলো এটা দেখে যে আপনি এখনো আমার পরিবারটাকে নিজের আর একটা পরিবার ভাবেন। আমি আসি। আবির, একটা কথা বাবা, তোমাকে কিন্তু আমরা কখনো জামাই হিসেবে ভাবি না। তুমি আমাদের ছেলের মতন, তাই তুমি আমাদের বাড়িতে এলে আমাদেরও যেমন ভালো লাগবে, তোমারও ভালো লাগবে। দেখো, মাঝে মাঝে এসো, কেমন? কি হলো? দেখি না, সরো তো। তোমার পরিবার কোনোদিনই আর শান্তিতে আনন্দে থাকতে পারবে না। আগামী দিনে তোমার এবং তোমার পরিবারের ওপর এমন আরো আক্রমণ আসবে যেটা যেটা চেয়েও তুমি আটকাতে পারবে না। একে একে তোমাদের সব শেষ করে দেওয়া হবে। কিরে, কি লেখা আছে ওতে? মামা দেখি। দাও তো। কাকু, কাকু ছাড়া এই কাজটা আর কেউ করতে পারে না। এটা কাকুরই কাজ।